তো হ্যালো ব্রিয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আমার ইউটিউব ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে ভিডিওর দ্বিতীয় পার্ট। তো এটা হচ্ছে জন্মদিনের ভিডিও দ্বিতীয় পার্ট। তো প্রথম পার্টের ভিডিও তোমরা দেখেছো, আর এটা হচ্ছে দ্বিতীয় পার্টের ভিডিওটা। তো দেখো, এখানে হচ্ছে মন্দিরে সবাই যে ধূপকাঠি প্রদীপ দিচ্ছে, তো আমিও সেখানে। এটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির। এটা দুর্গা মায়ের মন্দিরের সামনে আমি এখানে ধূপকাঠি মোমবাতি দিয়েছি, আর এখানে প্রণাম করে নিচ্ছি। আর সাইডেও আছে শিব মন্দির। তো এখানে একই মন্দিরের মধ্যে মানে আলাদা আলাদা মন্দির ঠাকুর আছে। একটা রাধাকৃষ্ণ, এক মাঝে আছে দুর্গা মন্দির, আর সাইডে আছে শিব মন্দির। তো ওখান থেকে চলে গেলাম শিব মন্দির, সাইডে আছে লোকনাথ মন্দির। তো সমস্ত জায়গায় ধূপকাঠি দিয়ে, সমস্ত জায়গায় দিয়ে তুলসীতলা দিয়ে আমি এখানে প্রণাম করে নিচ্ছি। আর সবাই মন্দিরের ভেতরে বসে ওখানে পুজোর জন্য সব জোগাড় যন্ত্র করছে। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মন্দিরটা না অনেকটা এরিয়া নিয়ে, জায়গাটা অনেকটা খুবই সুন্দর। তো ওর বাবা বাইরের থেকে দাঁড়িয়ে সমস্ত ভিডিওগুলো করেছে। আর ওইদিকে দেখো পরিষ্কার করছে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এটা হচ্ছে শিব মন্দিরটা। তো আর এদিকে কলে দেখো, ওইদিকে আমি হাত ধুয়ে নিচ্ছিলাম। হাতে হয়তো কিছু ছিল, সেটা হাতটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো অনেকটা এরিয়া নিয়ে জায়গাটা, আর খুবই সুন্দর মন্দিরটা। বেশ মন্দিরে আসলে মনটা বেশ ভালো শান্ত হয়ে যায়, বেশ ভালো লাগে। তো কমেন্ট করে জানিও আমাকে আজকে কেমন লাগছে। তো এখানে আমি একটা সুতির শাড়ি পরে নিয়েছিলাম, এটা হচ্ছে বাটি প্রিন্টের শাড়িটা। আর এটা পরে আজকে চলে এসেছি মন্দিরে পুজো দিতে, যেহেতু প্রচণ্ড গরম ছিল। আর ভালো নতুন সাদা শাড়ি পরে এসে গরমে কষ্ট করে বসে থাকাও মুশকিল আর কি। আর এখানে দেখো সবাই বসে গেছে যোগাযন্ত্র করতে, আর আমি ওখানে ভেতরে কাজ ছিল সেগুলোও করছিলাম। তো এখানে যে যার মতন সবাই সবার পুজোর থালা সাজিয়ে নিয়ে এসেছিল। আর আমি যেহেতু সাজিয়ে কিছু নিয়ে আসিনি, আমি এদিকে মোমবাতি ধূপকাঠি আর এদিকে আমি মিষ্টি নিয়ে এসেছিলাম মেয়ের নামে। আমি যেহেতু উপোস করেছিলাম না, কারণ আমার পক্ষে উপোস করে থেকে পুজো দেওয়া, তারপরে সন্ধ্যার বার্থডে পার্টির জন্য আয়োজন করা আমার পক্ষে সম্ভব ছিল না। তো তার জন্য আমি উপোস করেছিলাম না। আমি ওখানে নিরামিষ রান্না করেছি। নিরামিষ মানে দুপুরবেলা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, ডালিয়ার খিচুড়ি বানিয়েছিলাম, তো সেটা খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা। আর বিকালবেলা এসেছিলাম পুজো দিতে, যেহেতু 5টা থেকে পুজোটা শুরু হয়েছিল। আমাদেরকে টাইম বলেছিল বিকাল 5টার মধ্যে পৌঁছাতে। তো আমি 4:30 পৌনে 5টার মধ্যে পৌঁছে গেছিলাম। আর পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আর এখানে সন্ধ্যার সময় দেখো ওর বাবা এখানে খুব সুন্দর করে ডেকোরেশনটা করেছে। তো যেহেতু আমার ঘরে আগেই সব কিনে রেখেছিলাম বার্থডে পার্টির জন্যে, তো সেইখানে লাইট দিয়ে বার্থডে লেখা কার্ডগুলো দিয়ে ওর বাবা খুব সুন্দর করে সাজিয়েছে। আর সঙ্গে এখানে অনেক পুতুল ছিল, তো সেগুলো দিয়ে ওর বাবা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এদিকে মেয়েকে আমি রেডি করে দিয়েছি। মেয়ে এদিকে খেলা করছে, আর পাশের বাড়ির বাচ্চা ছেলে মেয়ে দুজনেই এসছে। আর ওদেরকে পেয়ে অহনা তো খুবই খুশি। তো ওদের সঙ্গে খেলা করছে, আনন্দ করছে। আর সঙ্গে ওর আগের পুতুলগুলো যেগুলো ছিল অন্নপ্রাশনে যেগুলো পেয়েছে, তো সেগুলো সমস্ত কিছু নামিয়ে দিয়েছি, সেগুলো নিয়েও খেলা করছে, খুব আনন্দ করছে। দাদা ভাই দিদি ভাইকে পেয়েছে, সবাইকে পেয়ে খুব আনন্দ। আর যেহেতু লাইটিং দেখেছে, ওর বাবা লাইটিংগুলো সাজিয়ে দিয়েছে, সেগুলো পেয়েও না মেয়ে খুব আনন্দ হয়েছে। আর সমস্ত কিছু নিয়ে খেলা করছে, আনন্দ করছে। নতুন জামা পরলে বুঝতে পারে যে নতুন জামা মানে কোথাও যাব। তো খুবই আনন্দ করছে বসে, আর এদিকে পুতুল নিয়ে খেলা করছে। হ্যাপি বার্থডে টু অহনা, হ্যাপি বার্থডে টু অহনা। দাও সব দেবে আন্টি সব দেবে। মুখটা তুলো, অহনা মুখটা তুলো ভালো করে। অনেক একটু কাটতে দাও, আমরা নিয়ে ও কাটুক না। কাটুক কাটুক।
সবাইকে দেবো। দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও। ঠিক আছে, থাক, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। না, তুমি আসো। ছেড়ে দাও, ছেড়ে দাও, আসো, আসো, আসো। পাপার মুখে দাও, পাপার মুখে দাও। দাও, দাও। এই খাইয়ে দিয়েছে। ঠিক আছে, দাও। শোনো, 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 শোনো। না, না। আমি খাই দাও। হ্যাঁ, দেবো। না, আমি খাবো না। কেটে দিয়ে তারপরে দেবো।